আসসালামু আলাইকুম। বাইরে প্রায় সকাল হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠছি পড়াশোনা করার জন্য। এখন বাজে 5টা 41। এটা হচ্ছে আমার টেবিল পড়াশোনার। তো প্রথমে রুটিনটা করে নিব আজকে। গত কয়েকদিন ধরে পড়াশোনা হয়নি অসুস্থতার কারণে। তার জন্য ভাবলাম বাসা থেকে একটু ঘুরে আসি, মন মাইন্ড ফ্রেশ করে নেই। সামনে যেহেতু অনেক পড়াশোনা পড়তে হবে, এখন যেহেতু সামনে আর কোনো রকম দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম, সামনে যেহেতু আবার নিয়োগগুলোও একটু ফেয়ারই হবে আশা করা যায়। তো এটার জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হবে এখন। তো প্রথমে আমি একটু রুটিনটা করে নিচ্ছিলাম, আজকে কী পড়ব। যেহেতু কয়েকদিন পড়াশোনা হয়নি, আজকে চেষ্টা করব সবগুলো পড়াশোনায় একেবারে কমপ্লিট করার জন্য। প্রথমেই কফিটা বানিয়ে নিচ্ছি। কফিটা খেতে খেতে আজকে পড়াশোনা শুরু করব সকাল সকাল ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। সর্বশেষ দিন 29তম বিসিএসটা পড়া শুরু করছিলাম। তো এখানে শুধু একটা পেজই পড়ছিলাম, আর পড়া হয়নি। আজকে 29তম বিসিএস দিয়ে পড়াশোনা শুরু করতেছি সকাল সকাল। এখন পর্যন্ত দুইটা টপিক পড়লাম, 29তম বিসিএস আর ইউনিভার্সিটি মেডিকেল সিনোনিম কোশ্চেনগুলো। এখানে সিনোনিম অ্যান্টোনিম মিলে আছে প্রায় 250টার মতো। সিনোনিম আছে 169টা। তো এখান থেকে আজকে পড়লাম হচ্ছে 58টা। 2-3 দিনের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যাবে সবগুলোই। তারপরে সিনোনিমটা রিভিশন দিব আর ইডেম ফ্রেজ অংশটুকু শুরু করব। তো আজকে বাংলাদেশ থেকে পড়তেছিলাম বাংলাদেশের শিল্প বাণিজ্য। তো এই অধ্যায়টা কিছুদূর পড়ছিলাম, প্রায় অর্ধেকের মতো। এখন বাকি যতটুকু আছে আজকে শেষ করব, যতক্ষণে লাগুক। এখন বাজে 9টা 46। তো চলুন শুরু করি। আজকে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য অধ্যায়টা বাকি যতটুকু ছিল বাকিটুকু শেষ করলাম। তো প্রথমে এখানে আমদানি রপ্তানি টপিকটা পড়লাম, এটা গুরুত্বপূর্ণ। প্রায় একটা দুটো তিনটা প্রশ্ন আসছে, যেগুলো রিসেন্ট টাইমের প্রশ্ন। তারপরে বৈদেশিক সম্পর্ক বাণিজ্য, এটা জাস্ট রিডিং পড়ছি 2বার, আর প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়ছি। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রো রেল, এরকম টাইপের কয়েকটা জিনিস পড়ছি। আর হচ্ছে বেশি ফোকাস করছি যে প্রিভিয়াস এমসিকিউগুলা, কারণ এই টপিকটা থেকে এখন কীরকম প্রশ্ন আসবে বা ভবিষ্যতে দেখা যাবে। তো এই জন্য একটু প্রিভিয়াস বেস পড়ছি এই টপিকটা। এখানে অনেকগুলো প্রিভিয়াস আছে, প্রায় 99টা। তারপরে নৌ যোগাযোগ, এই টপিকটা একটু পড়ছি। এখান থেকে একটা প্রশ্ন একবার আসছিল। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নিছি। তো আজকে যে কয়েকটা টপিক ছিল তার মধ্যে একটা টপিকই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলা প্রিভিয়াস বেস পড়ছি। তো আজকে এ পর্যন্তই। আজকে ভার্ব থেকে পড়া ছিল কনজুগেশন অফ ভার্ব। এখানে ভার্ব হচ্ছে দুই প্রকার, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। তো এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মই দেওয়া আছে। তো এখানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনফিউশন, ফ্লিট। তারপর আছে হ্যাং, মানে ফাঁসি দেওয়া, হ্যাং মানে বস্তু ঝুলানো। তারপরে আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে লাই বা মিথ্যা কথা বলা। এই তিনটা কনফিউশন থেকেই বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাছাড়া বাকিগুলো মোটামুটি সহজ আছে, 1-2বার করে পড়লেই হয়ে যাবে। তো আজকে ভার্বটা শেষ হলো, কালকে অ্যাডজেক্টিভটা পড়বো। আজকে যে কয়েকটা টপিক নিয়েছিলাম তার মধ্যে ইংলিশ ভোকাবুলারি প্লাস ভার্ব পড়া হয়েছে। প্রিভিয়াস এমসিকিউ 29তম বিসিএসটা পড়া হয়েছে। তারপরে বাংলাদেশের শিল্প বাণিজ্য, এই অধ্যায়টা শেষ হয়েছে। মূলত এখানেই সময়টা সবচেয়ে বেশি লাগছে। আর এখন বাজে প্রায় 4:30। তো এখন কিছুক্ষণ পরে বাইরে যাব, টিউশনি আছে। তারপরে রাতের বেলার জন্য পড়াশোনা থাকলো গণিত, সরল ও দ্বিপদী অসমতা, আর হচ্ছে রিটেন কিছু পড়বো আজকে ইনশাল্লাহ। ক্যাডার্স অনুবাদবিদ্যা বই থেকে ট্রান্সলেশনের জন্য বেসিক কিছু রুলসগুলো দেখতেছি। এখানে বেসিক রুলসে প্রায় 11টা চ্যাপ্টার আছে। আমি 6 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি, 5 নম্বর পর্যন্ত পড়ছিলাম। তো ট্রান্সলেশন করার জন্য কিছু বেসিক রুলস দরকার হয়, এগুলো একটু দেখতেছি। এগুলো শেষ হলে তারপরে পার্মানেন্টলি ট্রান্সলেশনে চলে যাব।
তো আজকে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অর বাট সিন্স ইফ এই টাইপের কিছু রুলস একটু দেখলাম, আসলে সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়। এই চ্যাপ্টারটা একটু বড় আছে, অনেকগুলা রুলস আছে। কালকে বাকি যে কয়েকটা আছে এগুলো কালকে দেখব। রিটেন ম্যাথ আমি করি মূলত ক্লাস 9-10-এর সাধারণ গণিত বইটা। তো 2.1-এর সেট ফাংশন অধ্যায়টা করতেছি। উদাহরণগুলো আগে করে ফেলছিলাম, আজকে পড়লাম 1 থেকে 7 পর্যন্ত। মূলত ম্যাথ শুরু হয়েছে 3 থেকে 1 এবং 2 এগুলো একটু বোঝার জিনিস। আর রিটেন ম্যাথ রিটেন আকারেই করতেছি। 8 থেকে 12 পর্যন্ত কালকেই করব, অল্প অল্প করে করতেছি। তো আজকে এ পর্যন্তই। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা আশাহুলস ম্যাথ ককটেল প্রিলি বই থেকে অসমতা অধ্যায়টি করতেছিলাম। তো অসমতা অধ্যায়টি অর্ধেকটা করছি, আজকে টাইপ 4 থেকে শুরু করছিলাম। এই অধ্যায় সম্পর্কে তেমন ধারণা ছিল না, আগে কখনো করিনি। এর জন্য ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে অধ্যায়টা করতেছিলাম, এই জন্য একটু সময় বেশি লাগছে। সবগুলো ম্যাথ একই রকম মনে হচ্ছিল, কিন্তু মাথার মধ্যে একটু গোলমাল হয়ে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।